এই কাঁঠালের বিচি তরকারিটা খেতে এত সুস্বাদু আর এত দারুণ লাগে, সে বলে বোঝানো যাবে না। বাসায় একবার ট্রাই করে দেখবেন, আসলেই খুব ভালো লাগে। এরকম নিরামিষ মাখো মাখো অল্প করে আলু দিয়ে একটু মাখো মাখো রসালো রসালো একটু ঝোল রেখে, অল্প ঝোল রাখতে হবে, বেশি ঝোল রাখা যাবে না। খেতে কিন্তু বেশ লাগে, মাছ মাংস হার মেনে যাবে এই ধরনের রেসিপি করলে। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন, খুবই সুস্বাদু আর খুবই টেস্টি, ইয়ামি। বন্ধুরা সবাই কেমন আছেন? ভালো আছে। আজকের রেসিপি হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে আলু দিয়ে একটি নিরামিষ রেসিপি করব। এখানে কাঁঠালের বিচিগুলো লবণ আর হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখানে আলু ছোট ছোট করে টুকরো করে দিয়েছি। প্যানে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো মরিচ, এলাচ, দারচিনি, গোলমরিচ। মশলাটা একদম ভালোভাবে লাল লাল হয়ে গেছে। এখন এটার সঙ্গে আলু ভেজে নিচ্ছি। কাঁঠালের বিচির এই তরকারিটা একটু তেল বেশি দিতে হবে, এখন আমি পরিমাণে একটু তেল বেশি দিয়েছি। অ্যান্ড আলুটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আলুর সঙ্গে একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে ভেজে নেব, আলুর কালারটা সুন্দর আসার জন্য। নিরামিষ এই কাঁঠালের তরকারিটা খেতে কিন্তু বেশ দারুণ লাগে, ভালো লাগে। মা নিরামিষ খায়, এই জন্য একটু নিরামিষ তৈরি করে নিচ্ছি। নিরামিষও অনেক টেস্ট হয়, কাঁঠালের বিচি দিয়ে আলু দিয়ে এরকম একটু রেসিপি করলে ভালো লাগে খেতে। সবসময় পেঁয়াজ রসুন তো ভালো লাগে না, তাই একটু ভিন্নভাবে তৈরি করে নিলেও মাঝে মাঝে ভালো লাগে খেতে। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এটার সঙ্গে আমি কাঁঠালের বিচিটা আর একটু তেলের সঙ্গে ভেজে নেব। ভেজে এটার সঙ্গে ময় মশলা দিয়ে দেব। একটু ভেজে নিলে ভালো হয়, কারণ সিদ্ধ করে নিয়েছি। আবার একটু ভেজে নিলে ময় মশলাটা ভালো ঢুকবে এটার সঙ্গে, আর খেতেও ভালো লাগবে। হয়ে গিয়েছে, এটার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 1 চামচ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনে জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে, কারণ এখানে আমি অনেকবার লবণ ইউজ করছি তরকারিতে। সিদ্ধ কাঁঠালের বিচি যখন সিদ্ধ করেছি তখন দিয়েছি, আলু ভেজেছি তখন দিয়েছি, এই জন্য 1 চামচ দিয়ে দিয়েছি। দরকার হলে পরে আবার দিয়ে নেব। মশলার সঙ্গে তরকারিটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে যত কষানো হবে তরকারি, ততই কিন্তু খেতে ভালো হয়। আর মশলার কাঁচা যে একটা গন্ধ থাকে সেটাও চলে যায়, এই জন্য মশলা একটু ভালোভাবে তরকারির সঙ্গে কষিয়ে নিতে হয়। মশলা ভালোভাবে কাঁঠালের বিচির সঙ্গে কষানো হয়ে গিয়েছে। এখন এটার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো করে জল। সব কিছু সিদ্ধ হয়ে গেছে, এই জন্য আমি পরিমাণ মতো করে অল্প জল দিয়ে দেবো, আর জল দেবো না। মাখা মাখা করব তরকারিটা, বেশি ঝোল রাখবো না। রান্না প্রায় হয়ে গেছে। নামানোর আগে সামান্য পরিমাণে একটু চিনি দেব, আর দিচ্ছি ঘি। ঘি দিলে একটু অন্যরকম ফ্লেভার আসে, এমনি নিরামিষ তরকারি, তার ভিতর যদি একটু ঘি হয় তাহলে সেই একটি ফ্লেভার আসবে, আর গন্ধটাও সুন্দর আসবে, খেতেও খুব ভালো লাগবে। আর সব শেষে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। একবার গরম মশলা দিয়েছি, আস্তা গরম মশলা। এখন একটু গুঁড়ো দিয়ে দিলাম নামানোর আগে, একটু সেন্ট ভালো আসবে। দেখেন কতটা মাখো মাখো হয়ে গেছে। এরকম নিরামিষ কাঁঠালের একটি মাখো মাখো তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পাশে থাকবেন। সবাই সবার পাশে থাকলে সবাই সামনে এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ সকলকে।